হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমা রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাবার জন্যে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি ফুলকপি ধনে পাতা দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল। এই ঝোলটা পাতলা হবে, খুবই সুস্বাদু খেতে হবে। চলো রেসিপিটা দেখে নাও। এখানে ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়ে এতে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে রয়েছে কাতলা মাছ, 5 পিস মাছ নিয়েছি। এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে মাছগুলোকে ভেজে নেব। এবারে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম। দেখো বন্ধুরা, ফোড়নের জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, জিরের গুঁড়ো, মশলার জন্যে হলুদ আর লবণ, এটা তো লাগবে, এটা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো নিয়ে নেবে। এবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষের তেল বা সাদা তেল যেটা দিয়ে ইচ্ছে তোমরা এটা করতে পারো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের ওপর দিয়ে ধোয়া উঠছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা কেন দিলাম বলো তো? লবণটা দিলে মাছটা ভাঙবে না। করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সবকটা মাছ দিয়ে দিয়েছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি অপর পাশটা ভেজে নেব। আচ্ছা, 2 পাশটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু গায়ে ছিটবে। আর দিয়ে দেবো জিরে, কালো জিরে। সবুজ কাঁচা লঙ্কা একদম সাদা সাদা হয়ে গিয়েছে, আর কালো জিরে, জিরেটা দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে আমি এই তেলেই ভেজে নেবো। এই দেখো এখানে রয়েছে হলুদ, জিরে আর লবণ। এর মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে একটু গুলে তারপরে আমি এই আলুটা দেখো ভাজা হয়ে গিয়েছে, এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো। আলুটা দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। জলটা একটু গরম জল দেবো। এবার দেখো আমি জলটা, ফুটনো জলটা একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব আর এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছ দেব। এবার ঢাকনাটা তুলছি। ঝোলটা দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে। এবার এক এক করে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে মাছের সাথে ফুটতে সময় দেব। দেখো আমি অনেকটা ঝোল দিয়েছি, কিন্তু এই জলটা ফুটে যখন শুকিয়ে যাবে দারুণ লাগবে। তোমরা ঝোলটা একটু কম দিতে পারো, কিন্তু ঝোলটা যত বেশি দেবে তত স্বাদ হবে। যখন শুকিয়ে ঝোলটা যাবে, জলটা যে ফুটে যাবে ওতেই স্বাদটা চলে আসবে। ঢেকে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গিয়েছে ঝোলটা। এবার নামাবার পরেও কিন্তু কিছুটা ঝোল মাছ, আলু আর ফুলকপিতে টেনে নেবে। ওপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে আরও 2 মিনিট ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেলেই তৈরি হয়ে গেল ফুলকপি ধনে পাতা দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা বন্ধুরা তোমরা শিশু, বৃদ্ধ, রুগ্ন, অসুস্থ যারা আছে তাদের সবাইকেই এটা দিতে পারবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তত টাইম ভালো খাও, সুস্থ থাকো।